বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 23শে জানুয়ারি আমাদের অফিস থেকে পিকনিকের আয়োজন করা হয়েছে। আসলে দেখতেই পাচ্ছেন পিছনে অনেক গরু আছে, সামনে আরও ছাগল নিয়ে আসা হয়েছে, ইনশাল্লাহ আরও আসবে গরু এরকম। সবাইকে আসলে দেখার জন্য, ভিউয়ার্স দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি। আসলে দেখেন, একটা পিকনিকে একটা ফ্যাক্টরিতে কত সুন্দরভাবে আসলে সকলকে নিয়ে একদিন যাতে সমস্ত ওয়ার্কারকে নিয়ে খাওয়া যায়, এটা মালিক পক্ষকে এই জন্য অনেক ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ আমাদের সিও স্যারকে। উনি আমাদের আসলে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য পরিশ্রম করছে। ধন্যবাদ জানাই আমাদের সবার প্রিয় সিও স্যারকে। দেখেন এই যে এখানে প্রায় 46টা ছাগল আছে। অনেকের বিশ্বাস হবে না যে আসলে এটা কিন্তু পিকনিকের জন্য, কিন্তু সত্য কথা বলতে এটা আমাদের একটা একদিনের পিকনিকের জন্য। কার কার এটা বিশ্বাস হয় না যে এটা পিকনিকের জন্য, তারা একটু কমেন্টে জানাবেন। দেখেন দর্শক, দেখেন এখানে গরু এবং ছাগল কিন্তু পাশাপাশি রাখা আছে আমাদের। গরুগুলো একটু দেখেন আপনি, অনেক গরু এখানে আছে। আরও কালকে এরকম আরও অনেক গরু আসবে ইনশাল্লাহ। আমাদের এই পিকনিক সম্পর্কে আপনার কিছু বলার আছে, যে কেমন লাগতেছে, আপনার অনুভূতিটা কেমন? খুব সুন্দর, এত যে সুন্দর দেখে আমি তো অবাক লাগতেছে যে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আয়োজন। মানে 46টা ছাগল, 24টা ষাঁড়, আরও নাকি আসতেছে ষাঁড়। এই আমাদের বক্তব্য। ধন্যবাদ আপনাকে। আপনার সাথে একটু কথা বলি। এই পিকনিক, আপনি কি আসলে এখানে দায়িত্বে আছেন? আপনাকে কাছ থেকে জানতে চাই যে সমস্ত গরু এবং ছাগল যা দেখানো হলো সব কি পিকনিকের জন্য কিনা, একটা আপনি কনফার্ম করবেন। হ্যাঁ, পিকনিকের জন্য। বাবুকে ধন্যবাদ আসলে এত সুন্দর একটা ভিডিও কাস্ট করার জন্য। আমি এখন ছাগল দেখাবো। দেখেন সব কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগল জাতের, যে সুন্দর যে ব্ল্যাক বেঙ্গল জাতগুলো সেগুলো সব নিয়ে আসা হয়েছে। প্রায় 22টা, এখানে 46টা ছাগল আছে, আরও আসবে। 46টা ছাগল আছে এখানে। এগুলো সব কালেকশন করা হয়েছে বিভিন্ন জায়গায় থেকে, এক জায়গা থেকে সম্ভব হয় সেটা কালেকশনের জন্য আমাদের কোম্পানি থেকে সবাই চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত তারা গিয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন। আসসালামু আলাইকুম। আগামী 23 তারিখ রোজ বৃহস্পতিবার আমাদের পিকনিকের আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষে আমরা কিছু গরু এনেছি। সেই গরুগুলি এখন আপনাদের দেখাবো, আপনারা দেখেন গরুগুলি। আমাদের এই গরুগুলি সুদূর সেই কুষ্টিয়া থেকে আনা হয়েছে এবং একদম অরিজিনাল দেশি গরু। যে গরুগুলি আমাদের পিকনিকে আমাদের সব ওয়ার্কার এবং সব ভাইদের মধ্যে খাওয়ানো হবে, সবাই খাবে ইনশাল্লাহ। এবং এই জন্য আমাদের সবাই গরু দেখে খুব খুশি। সবাই দেশি গরু, আরও একদম অরিজিনাল ছোট ছোট, যদিও গরুগুলি দেখতে ছোট কিন্তু একদম দেশি গরু। এবং এই দেশি গরু একটা সোর্স থেকে একদম সুদূর কুষ্টিয়া থেকে আনা হয়েছে। ভাই এগুলা কি সবগুলা কি দেশি গরু নাকি? দেশি, একদম দেশি গরু, সবগুলা দেশি? সবগুলো দেশি। এই গরুগুলা কোথা থেকে আনছেন? এগুলো কুষ্টিয়া থেকে আনা হয়েছে। সবগুলা কুষ্টিয়া থেকে? সবগুলো কুষ্টিয়া মানে কি দিয়ে আনছেন এতগুলা গরু? আসলে ট্রাকে আনা হয়েছে, ট্রাকে। ট্রাকে? জি। তো এখানে কি সবগুলাই কি ষাঁড় গরু? ষাঁড় গরু, ষাঁড় সবগুলাই মনে হয় দেশি ষাঁড়। দেশি ষাঁড়। আমরা তো দেখতে পাচ্ছি একটু সাইজ মনে হয় ছোট ছোট সাইজ লাগছে। ছোট হলো গরু, একদম খাঁটি দেশি গরু, এই জন্য হয়তো সাইজ একটু ছোট। বোল্ডার গরু তো অনেক বড় হয়, কিন্তু দেশি গরু বিদায় একটু সাইজ মিডিয়াম সাইজ। আচ্ছা, এর আগে আমি যতগুলা গরু দেখছি সবগুলাই কিন্তু দেখছি যে অনেক বড় সাইজের থাকে। দেশি গরু এই বিদায় একটু ছোট। আচ্ছা, সাইজ একটু ছোট, মিডিয়াম আর কি, মিডিয়াম সাইজের। টোটাল কত লোকের আয়োজন করা হয়েছে? প্রায় 5000 লোকের আয়োজন করা হয়েছে রাত্রের জন্য। শুধু রাত্রের জন্য গরুটা হবে? গরুটা হবে। আর দুপুরের কি? দুপুরের জন্য একটা আলাদা করা হয়েছে। ওটা গরু আছে ওখানে, ওইটা আলাদা বাজেট। টোটাল 24টা গরু। আমি যদি আপনাদেরকে একটু শুরু থেকে দেখাই, যে দেখেন আমি একটু আপনাদেরকে দেখাই যে এই দেখেন একদম দেশি ষাঁড়, বোল্ডার বা কোনো ইন্ডিয়ান কোনো কিছু না, এগুলো আমাদের অরিজিনাল দেশি ষাঁড়। এবং এগুলা কিন্তু একটা টিম ছিল আমাদের, সেই টিমটা কিন্তু আসলে খোঁজ খবর নিয়ে তারপরে দেখে আসছে, পরে খোঁজ খবর নিয়ে। প্রশ্ন হচ্ছে যে আসলে এত দূরে গেলেন কেন গরু কেনার জন্য? গরু কেনার জন্য গেছে, ওখানে একসাথে সব গরু পেয়েছে এবং ভালো গরু পেয়েছে। ওখানে আগে খোঁজ খবর নিয়ে পরে গেছে আর কি। হয়তো দাম কম বা ভালোর মধ্যে পাওয়া গেছে। করে পরে আগে খোঁজ খবর নিয়ে, আগে আমাদের একটা টিম আগে দেখে আসছে ওই এলাকাটা। ওই এলাকা কুষ্টিয়া সহ খুলনা, যশোর, ঝিনাইদহ সব এলাকা পরিদর্শন করে পরে কুষ্টিয়া থেকে বাছাই করে ওখান থেকে গরুগুলি আনা হয়েছে। এই যে একটা ষাঁড় দেখতে পাচ্ছেন এবং এই যে দেখেন আরেকটা ষাঁড়। এবং আসলে ষাঁড়ের যে কোয়ালিটিগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এগুলো অরিজিনাল দেশি ষাঁড়। দেখেন প্রত্যেকটা গরু কিন্তু দেশি। এবং আমরা কয়টা দেখলাম? 1 2 3 4 5 6 এই একটা ষাঁড়। এটাও কি দেশি? হ্যাঁ, দেশি দেশি সব দেশি, একটাও কোনো মানে বোল্ডার না, সব বললাম না, সব দেশি।
এই একটা 8, এটা মনে হয় একটু স্বাস্থ্যটা একটু, বিভিন্ন সাইজের আছে, একটু একটু হয়তো কোনোটা একটু ছোট একটু বড়। এবং এই যে আরও কিছু গরু, এবং এগুলো আসলে মানে কি খাবার দেওয়া হয় এগুলোকে? রাত্রে কিছু খাবার দেন কি? আজকে তো আনা হচ্ছে, আজকে রাত থেকে খাবার শুরু হবে, আজকে আচ্ছা। সকালে এসে পৌঁছেছে আর কি। আচ্ছা, তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, আর আমরা আপনাদেরকে আসলে আমাদের পিকনিকের সব কিছু দেখাবো পার্ট বাই পার্ট। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, এবং যারা যারা আমাদের চ্যানেলটি দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের এই গরুগুলি দেখে আমাদের যারা আছে ওয়ার্কার, তারপরে আমাদের যারা সহকর্মী আছে, আমাদের সবাই খুব উচ্ছ্বসিত, খুব আনন্দিত। আগামী 23 তারিখ পিকনিক উপলক্ষে সবাই খুব আনন্দিত, সবাই আনন্দে, এবং আমাদের যাতে আমরা ভালোভাবে পিকনিক শেষ করতে পারছি, এই জন্য সবার পিকনিক শেষ করতে পারি, আয়োজনগুলি আমরা সঠিকভাবে সুন্দরভাবে শেষ করতে পারি, সবার জন্য দোয়া চাচ্ছি।